ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গ্রামগঞ্জে ফিরেছে নির্বাচনী আমেজ ও মদন উপজেলার তেয়শ্রী ইউনিয়নে পাড়ায় মহল্লায় শুরু হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্বাচনী গণসংযোগ। বিস্তারিত দেখুন সংগ্রামী স্বাধীন 24 টিভি মোহাম্মদ কামাল উদ্দিনের প্রতিবেদন। গত 28 জানুয়ারি বিকালে মদন উপজেলার তেয়শ্রী ইউনিয়ন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে তেয়শ্রী ইউনিয়নবাসীর পক্ষ থেকে র্যালি ও নির্বাচনী গণসংযোগ এবং লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে ও ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জন্য দোয়া ও ভোট চাইলেন নেতৃবৃন্দরা। এ সময় র্যালিটি শিবপাশা গ্রাম থেকে শুরু হয়ে তেয়শ্রী বাজারে গিয়ে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। নির্বাচন উপলক্ষে আমরা ধানের শীষকে বিজয়ের লক্ষ্যে আমরা একটা মিছিল করেছি। আমাদের উদ্দেশ্য একটাই, আগামী নির্বাচনে বাবর ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে উদাত্ত আহ্বান রাখবো ধানের শীষে ভোট দেওয়ার জন্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12ই ফেব্রুয়ারি আমাদের বাটি বাংলার সিংহপুরুষ আমাদের প্রাণভ্রমরা জনাব লুৎফুজ্জামান বাবর ভাইকে ধানের শীষ প্রতীকে বাবর ভাইকে আমরা জয়যুক্ত করব। সকলে রাজি আছেন কিনা বলেন? অত্র মদন উপজেলা ইউনিয়নের আমাদের 1, 2, 3 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত 3 ওয়ার্ড মিলে আমরা শিবপাশা বাইরে ওড়াতে বাস্তা বৈটাকালী সবাই মিলে আমরা বাজারে একটা বিশাল বড় একটা মিছিলের আয়োজন করেছি এবং অত্র এলাকাবাসীকে আমরা আসছে আগামী ত্রয়োদশ নির্বাচনে 12 তারিখ ধানের শীষ কিভাবে যে জয়যুক্ত করতে হবে আমাদের প্রত্যাশা একটাই, এর বাইরে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিথি, আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আমাদের বাটির বাংলার সিংহপুরুষ লুৎফুজ্জামান বাবর ভাই প্রতিদ্বন্দ্বিতা। আমরা 17 বছর পর ভোটের অধিকার ফিরে পেয়েছি। আমাদের হারানো যে মানিক ছিল এই মানিক আমরা পেয়েছি। আমি আমার এলাকার মুরব্বী ও বন্ধু বান্ধবদের সবাইকে অনুরোধ করে বলবো, আপনারা আমরা যে সম্পদ ফিরে পেয়েছি এই সম্পদকে বিপুল ভোটের মাধ্যমে পাস করিয়ে আমরা আবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চাই। যারা মুরব্বী আছে, মহিলারা আছে, ভোটের দিন আমরা সবাইকে দরকার হয় খাতে করে নিয়ে ভোট আমরা কালেকশন করাবো ইনশাআল্লাহ। সকলের কাছে একটাই আশা, একটাই কামনা, সবাই ধানের শীষ প্রতীকটিকে ভোট দিয়ে আমাদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। আমি বাংলাদেশ কৃষক দলের পক্ষ থেকে আমি সমস্ত আমার বাংলাদেশের সমস্ত কৃষক ভাইদেরকে আমি আন্তরিক সালাম জানাই। আমার একটি কথা, মেজর জিয়াউর রহমান ছিলেন কৃষকের প্রাণ। আমি কৃষকের হৃদয়ে মার্কা ধানের শীষকে জয়যুক্ত দেখতে চাই তাম বাংলাদেশে। প্রত্যেক ঘরে ঘরে যাবে, আপনারা মনে করেন যেন হাতে করে হাত মিলে কান মিলে আপনারা ভোট উপার্জন করবে। ঘরে বসে থাকবেন না নেতা কর্মীরা, আপনারা যারা আছেন সকলে ঘরে ঘরে যাইতে হবে। আমার কথা হলো একটাই, এই বাবর ভাই 17 বছর জালে জেল কাটা ছিল, ওনার আপত্তি আমরা বিপুল ফুটে অত্যন্ত ভোট বেশি দিয়ে আমরা ওনাকে পাশ করায় বিজয় মালা দিব। এই যে সামনে যে 12 তারিখ যে নির্বাচন আমরা রাইছে জনাব লুৎফুজ্জামান বাবর ভাই আমাদের কর্মী, ওনা যেভাবে বিজয় হইতে পারে সর্বোচ্চ ভোট আমরা যেভাবে তাকে দিতে পারি। আরেকটি কথা, আমরা যেন ঘরে ঘরে
ধরে ধরে মানুষের গিয়ে আমরা 2টি ভোট আদায় করতে পারি। আমরা একজন ব্যক্তি পাইছি জনাব লুৎফুজ্জামান বাবর ভাই, একজন সৎ ব্যক্তি। আমরা যেন শান্তি শৃঙ্খলাভাবে আমরা যেন ভোটখানা দিতে পারি, তাকে ভোটখানা দিয়ে বাংলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও কৃষক দলের তিয়শ্রী ইউনিয়নের নেতৃবৃন্দরা ও এ সময়ে আরও উপস্থিত ছিলেন মদন উপজেলা কমিটির নেতৃবৃন্দগণ এবং সমাপনী বক্তৃতা রাখেন মদন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা। আপনারা সবাই জানেন আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন। বাটি বাংলার সিংহপুরুষ, কারা নির্যাতিত নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা লুৎফুজ্জামান বাবর ভাইকে আমরা জানি উনি পাশ করবে, তবে বিপুল ভোটে পাশ করতে হবে। এই লক্ষ্যে সবাই নিজ নিজ দায়িত্বে কাজ করতে হবে। 12 তারিখ সকালবেলা সবাই মা বোনদের ভোটগুলো আগে কাজ করে তারপর আপনারা নিজেদের ভোটগুলি দিবেন। এই ব্যাপারে সচেতন থাকতে হবে। ইদানিং নতুন একটা দল আসছে, তাদেরকে আমরা রাজাকার হিসেবে চিনি। তারা এখন বলে আমাদের নেতাকে নিয়ে বাজে মন্তব্য করে। আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে লুলু মামা এবং লুৎফর রহমানের নেতৃত্বে আজকে যে মিছিল হয়েছে, এই মিছিলেতে আমরা খুব সন্তুষ্ট হয়েছি। আপনারা জানেন আগামী 12 তারিখ নির্বাচন। এই নির্বাচনে তারেক রহমান একটা মেসেজ দিয়েছেন। মেসেজটা হলো এই যে আপনারা ফজরের নামাজ পড়ে কেন্দ্রে আসবো এবং ভোট গণনার পরে আমরা একটা ফর্ম আছে, এই ফর্মটার মধ্যে রেজাল্ট শিট নিয়ে পরে আমরা কেন্দ্র ত্যাগ করব। আর অনেকেই জানেন যে একটা দল আছে, বিশেষ একটা দল, এই দলটা অর্থের প্রলোভন দিবে, এটা হেতা দিবে, যাতে কোনো বিরূপ কাজ না করতে পারে। আর একটা বিশেষ কথা হলো একটা কেন্দ্র আর শিবপাশে একটা কেন্দ্র। এই কেন্দ্রে মনে করেন বিএনপি ভোট যদি 100% পায়, তাহলে আমরা দাবিটা বাবুরবার কাছে কি 100% থাকবে না? দাবিটা কি 80%। তাহলে শিবপাশা এবং কিউসি যাতে রেজাল্ট দিতে পারেন, এই ব্যাপারে সবাই সক্রিয় থাকেন এবং কাজ করেন। আর প্রতিদিন বিকালে সবাই এক জায়গায় যেহেতু চা খাবেন, একটু শুরু করে একটা মিছিল জ্বালবেন, এত উজ্জীবিত হয় নেতা কর্মীরা। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবার ভাইকে ভোট দিন, চোর যাবে প্রমাণ করবো। আগে কি দানের শেষ, পেছে কি দানের শেষ যাবে। আচ্ছা